দেখো তোমরা কিরকম স্টুডেন্ট তার একটা ছোট্ট গল্প বলি, তোমরাও মন দিয়ে শোনো। যে পল্টু নামে একটা স্টুডেন্টকে বলা হয়েছিল রচনা বা প্যারাগ্রাফ পড়ে আসতে। পল্টু কি করেছে, সারা রাত জেগে একটা রচনাই পড়ে গেছে। পরের দিন মাস্টারমশাই জিজ্ঞাসা করেছে যে পল্টু বাবা বলো তো, কুমিরের রচনা কি হবে? পল্টু তার নিজের ভঙ্গিতে আরম্ভ করেছে, স্যার কুমির, কুমিরের সেই সামনের পাগুলি বড় বড়, পেছনের পাগুলি ছোট ছোট, খাঁজ কাটা দাগ আছে, লম্বা একটা লেজ আছে। তার সঙ্গে ঠিক আছে। আচ্ছা, মাস্টার ঘুরি কোশ্চেন করেছে, আচ্ছা নদী, নদী রচনা স্যার আপনাকে এই মুহূর্তে বলে শোনাবো, কোনো ব্যাপারই না পল্টুর কাছে। নদী হচ্ছে, নদীতে হচ্ছে জল থাকে, মাছ থাকে, কিন্তু বৃষ্টির সময় প্রচুর বন্যা হয়। তাতে কি হয় স্যার, কুমির ভেসে আসে। স্যার কুমিরের সামনের পাগুলি ছোট ছোট, পেছনের পাগুলি বড় বড়, গাটা খাঁজ কাটা, লম্বা একটা লেজ আছে। বেটাকে যাই বলি বেটা কুমিরে পৌঁছে যাচ্ছে। কুমির যেমন না আটকাতে হবে, আর পল্টু বলছে আমাকে স্যার যাই জিজ্ঞেস করে আমি কুমিরেই যাব। আচ্ছা, গরু, গরু রচনা স্যার এই মুহূর্তে বলে আপনাকে শোনাবো। সে গরু গৃহপালিত পশু, গরুর চারটি পা, দুটি শিং, গরু দুধ দেয়, কিন্তু সাবধান, গরুকে স্যার কখনো নদীর পাড়ে নিয়ে যাবেন না। কারণ কেন না, নদীতে কুমির থাকে, কুমিরের স্যার সামনের পা গুলি বড় বড়, পেছনের পা গুলি ছোট ছোট, গাটা খাঁজ কাটা দাগ আছে, আর লম্বা একটা লেজ আছে। মাস্টার তো মাথায় চুল ছিঁড়ে হাত ছিঁড়ে একদম একাকার। আচ্ছা বলো, ইতিহাস থেকে জিজ্ঞেস করেছে সিরাজদৌল্লা। পল্টু তো দিব্যি খুশ। পল্টু তার নিজের মতো করে আরম্ভ করে, সিরাজদৌল্লা স্যার আপনাকে এই মুহূর্তে বলে শোনাবো যে বাংলার শ্রেষ্ঠ নবাব সিরাজদৌল্লা, তিনি এমনই এক ভুল করলো মির্জাফরকে দায়িত্ব দিয়ে, আর মির্জাফরকে দায়িত্ব দেওয়া মানেই স্যার খাল কেটে কুমির আনা। স্যার কুমিরের সামনের পাগুলি বড় বড়, পেছনের পাগুলি ছোট ছোট, গাটা খাঁজ কাটা দাগ আছে, লম্বা একটা লেজ আছে। মাস্টার তো মাথায় হাত। ঠিক আছে, তোমরা সেরকম স্টুডেন্ট, তোমাদেরকে আমি বলছি যে এই ফর্মুলা দিয়ে আদার্স আরো ফর্মুলা ইউজ করতে হবে, সে অঙ্কগুলো তোমরা করতে পারছো না, বাড়িতে প্র্যাকটিস করো।